আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। গরমের দিনে প্রাণ ঠান্ডা করার মতো এক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে তরমুজ দিয়ে বানানো এরকম রিফ্রেশিং ও হেলদি ড্রিঙ্ক যদি পান করেন তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যাবে এবং খেলে কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। তরমুজ দিয়ে কেউ যদি এইভাবে একবার শরবত বানিয়ে খান তার তো এই শরবতের ওপর পুরোপুরি মহব্বত এসে যাবে। তাহলে চলুন দেখে নিই দারুণ রিফ্রেশিং হেলদি তরমুজের শরবতটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই আমি এখানে 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নেব। দুধটা যখন একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি, এতে করে কোনো রকম ডলা পাকা ভাব বা কোনো রকম লাম্পস থেকে যাবে না। তো খুব ভালোভাবে দুধের সাথে এটাকে এইভাবে করে মিশিয়ে নেব। তো যখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। এখানে মিষ্টির জন্য আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তরমুজের এই শরবতের ক্ষেত্রে যখনই তরমুজটা দেবেন দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তার জন্য এটাকে একটু অন্যরকমভাবে আমি বানাবো। তো এই টিপসটা ফলো করে যদি আপনারা শরবতটা বানান তো শরবতটা খেতেও খুব মজার হবে, খুব একটা বেশিও পাতলা লাগবে না। এখানে দেখুন সামান্য জলের মধ্যে 3 টেবিল স্পুন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা বেশ কিছুটা গাঢ় হয়ে আসবে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, শরবতটা খেতে খুবই মজাদার হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি কয়েকটা কেশরের ধাগা। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও বেশ মজার লাগে। তো খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন আমি এখানে একটা কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে সাবুদানা। এখানে সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই গরমের দিনে সাবুদানাটা যদি শরবতের মধ্যে ব্যবহার করা হয় তাহলে এই শরবতটা আরও হেলদি হয়ে যাবে। তো এখানে দেখুন সাবুদানাটা পুরোপুরি প্রায় ট্রান্সপারেন্ট হয়েই এসেছে। তো যখন এইভাবে সাবুদানাটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ভালো করে ছেঁকে নেব। আর এটাকে প্রায় 2 থেকে 3 বার ফ্রেশ জল দিয়েও ধুয়ে নেব। এতে করে যে একটা চ্যাটচ্যাটে ভাব থাকে সেটাও পুরোপুরি চলে যাবে। তো এখানে একদম ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে শরবতের জন্য সাবুদানাটাও আমার রেডি হয়ে গেল। তরমুজের এই শরবতটি বানানোর জন্য এদিকে আরও একটা প্রিপারেশন করে নেব। সেটা দেখুন এখানে আমি 1/4 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি সাবজা সিড, যেটি গরমের জন্যে পান করা খুবই উপকার। 2 চামচ এখানে সাবজা সিডকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে এটা একদম পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এটা কতটা ফুলে গিয়ে বেড়ে গেছে। এখানে এটা আপনারা 1/2 চামচ কি 1 চামচও ভিজিয়ে নিতে পারেন। এখানে শরবতের পরিমাণ অনুযায়ী আমি 2 চামচ নিলাম। তো দেখে বুঝতেই পারছেন 2 চামচ সাবজা সিড নেওয়ার পরে এটা কতটা পরিমাণ বেড়ে গেছে। তো আমি এবারে দেখুন এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে কেটে নেব। আর তরমুজটা দেখুন ভেতরটা কতটা সুন্দর লাল। এখানে তরমুজের বীজগুলো যদি একটু বড় বড় সাইজের হয় সেটাকে বাদ দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি এটাকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তরমুজের এই শরবতটি আপনারা প্রচণ্ড গরমের দিনে অথবা রমজানের ইফতারিতেও ঝটপট করে এই শরবতটি বানিয়ে নিতে পারেন। এতে করে এটি খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে। আর এটি দারুণ হেলদি ও রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, ছোট থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী। আর এখন যা গরম পড়েছে, গরমের দিনে এরকম একটা হেলদি ড্রিঙ্ক আপনারা যদি একবার পান করেন তাহলে তো মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমের দিনে বাড়িতে কোনো মেহমান এলে তাদেরকে যদি তরমুজের এই শরবত একবার বানিয়ে খাওয়ান, শরবতটি খাওয়ার পর পুরো মহব্বত হয়ে যাবে, এটুকু বলতে পারি। তো এখানে দেখুন তরমুজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে খুব ছোট ছোট দানা আছে, তো কিছুটাও এইভাবেই দানা আমি বাদ দিয়ে নেব। তো এই দানাগুলো খুব একটা মুখে পড়ে না। যদি এখানে বড় দানা হয় তাহলে অবশ্যই সব দানাগুলো বাদ দিয়ে নেবেন। তো এখানে তরমুজ থেকে দানাগুলো আমি প্রায় অনেকটাই বাদ দিয়ে নিয়েছি। এদিকে দেখুন দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখানে দুধটা দেখে বুঝতে পারছেন প্রায় একটু ঘনই আছে দুধটা। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি রুয়াবজা, যেটা আমি 1/4 কাপ পরিমাণে অ্যাড করে নেব। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। যেহেতু আমি দুধের মধ্যে প্রথমে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম, তো রুয়াবজার পরিমাণটা আমি এটাই দিচ্ছি। যদি এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের কম মনে হয় রুয়াবজার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবারে দেখুন যে সাবুদানাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। সাবুদানাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এদিকে যে সাবজা সিডটাও রেডি করা আছে এটাও এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। এতে করে এই ড্রিঙ্ক বা শরবতটি একেবারেই হেলদি হয়ে যাবে। এই সাবজা সিড দিয়ে প্রচণ্ড গরমে যে কোনো রকম হেলদি আপনারা ড্রিঙ্ক বানিয়ে নিতে পারেন। এটি হেলদি হওয়ার পাশাপাশি আপনাদের ওয়েট লস ক্ষেত্রেও বেশ উপকারী। তো এদিকে সব কিছুকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি অ্যাড করে নিচ্ছি কুচিয়ে রাখা তরমুজগুলো। তরমুজটা দিয়ে নেওয়ার পর দুধের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অ্যাড করে নেব বেশ কিছুটা বরফের টুকরো। এবারে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট কুচি। আমি এখানে আলমন্ড, পেস্তা ও কাজু বাদাম সব কিছুকেই একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি। এইগুলোকে দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো রিফ্রেশিং হেলদি তরমুজের শরবত, যা পান করলে পুরোপুরি মহব্বতি হয়ে যাবে। এই গরমের দিনে একবার হলেও তরমুজের এই শরবতটি ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই মজা করেই খাবে আর খেলে একেবারেই তৃপ্তিদায়ক হবে। আশা করছি তরমুজের এই শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।